হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সামনে আবারও অনেক দিন পরে একটি রান্নার রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে অনেক ডিমান্ডিং একটি রেসিপি, একদম দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। আশা রাখছি আজকের রেসিপি ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। চলেন শুরু থেকে শুরু করি। শুরুতেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, এলাচ দিয়ে দিয়েছি মুখ ফাটিয়ে, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি 2টা, আর দিয়ে দিয়েছি দারচিনি। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপরে দিয়েছি কিছু রসুন থেতো করে আর কিছু রসুন আস্ত। আমার আবার কিছু রসুন আস্ত মাংসের ভেতর থাকলে সেটা চটকে খেতে বেশি মজা লাগে। তো পেঁয়াজটা কিছুটা বাদামি কালার ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট, যেটা ফ্রোজেন ছিল। তো এইটাকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে তখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দেবো। তার আগে এখানে দিয়ে দিয়েছি লবণ, এরপরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ দেশি মুরগির ঝোল যেহেতু একটু ঝাল ঝাল তো হতেই হবে, তাই না। এরপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। দিয়ে খুব সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেব। পানিও দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলা কোনোভাবে পুড়ে না যায়। আর আমি তোমার ভিডিওতে সবসময় বলে থাকি যে রান্নার মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নাটাও ঠিক ততটাই মজা হয়। তো আমি এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। খুব সুন্দর করে মশলাটা নেড়ে নেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই যে দেখা যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা একদম নিচে চলে গিয়েছে। এতেই বুঝে নিতে হবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি মুরগির মাংসটা সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মানে এখন মশলাটার সঙ্গে মুরগির মাংসটা আমি খুব ভালো করে মিশিয়ে দেব। আর খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পরে দেখা যাবে যে মুরগি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিটা দিয়ে মুরগির মাংসটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। একটা পর্যায়ে দেখা যাবে যে মুরগির মাংসের পানিগুলো সবই একদম শুকিয়ে গিয়েছে। মাংসটা কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে। তখন সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসটা যতটা কষাবেন ততটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আর দেশি মুরগি যেহেতু একটু তো সময় বেশি লাগে রান্নাটা করতে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরকম পর্যায়ে এসে দেখা যাবে যে মুরগির মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি এখানে কিছু দেশি আলু একটু বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই আলুটাকে আমি রান্নার সাথে মানে মাংসের সাথে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব খুব ভালো করে। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। সবার কাছে আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো পর্যায়ে বা কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবে। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পেলেন আলুটা খুব সুন্দর করে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে ঝোলের জন্য কিছু পানি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু এটা দেশি মুরগি তাই জন্য আমি একটু ঝোল রাখবো, পাতলা ঝোল বলা যায়। ঝোলের পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 10-15 মিনিটের মতো হাই হিটে। তোমার এদিকে মাংস আলু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টেনে নিয়েছে, একদম পারফেক্টভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি একটা মাটির পাত্রে। দেখেন দেখতেই খুব লোভনীয় লাগছে না? খুবই দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপিটা, যেটা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনারা বাসায় রান্না করে টেস্ট করে তবে বুঝতে পারবেন। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।